ইব্রাহিম আলাইহিস সালাম যখন নিয়ে গেলেন সন্তানকে কুরবানি দেওয়ার জন্য পরিপূর্ণভাবে প্রস্তুত, মানসিকভাবে প্রস্তুত, শারীরিকভাবে প্রস্তুত, কোরবানি দেওয়ার জন্য যে ছুরির দরকার সেটাও প্রস্তুত। ছুরি টুরি নিয়া মিনা ময়দানে গেছেন কোরবানি করার জন্য। ইসমাইল আলাইহিস সালাম ডেকে ডেকে বললেন, বাবা আপনি তো আমাকে কোরবানি করবেন, তবে শোনেন আমাকে কোরবানি করার সময় আপনি আমার চোখটাও বেঁধে দেন, আপনার নিজের চোখটাও বেঁধে নেন। এমনও হতে পারে যে আমার চেহারার দিকে তাকালে যদি এমন হয় যে আপনার একটু মায়া চলে আসে, আমি যদি আপনার চোখের দিকে ফেলফাল করে ঢেলঢেলিয়ে তাকাই, আমার চোখের দিকে তাকিয়ে যদি আপনার মায়া চলে আসে বা আমার যদি মায়া চলে আসে, আপনি আপনার চোখটাও বেঁধে নেবেন, আমার চোখটাও বেঁধে নেন। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহান। কি মর্মান্তিক ঘটনা আমার ভাইরা, আমার বাবাজির। আমরা কোরবানি কেন দিব? কোরবানির ইতিহাস কি, ঐতিহ্য কি? আমাদেরকে এই কোরবানি করার আগে ইতিহাস ঐতিহ্যকে স্মরণ করতে হবে। কেন কোরবানি দিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম? কিভাবে কোরবানি দিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম? আর আমরা কিভাবে কোরবানি দেই? এই দুই কোরবানির সাথে একটু মিলাতে হবে। কথা বলেন ঠিক কিনা? উদ্দেশ্য মিলাতে হবে। কেন আমি কোরবানি দেব? আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার সব কিছু হবে একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া পাওয়ার জন্য নয়। আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলুন, আমার নামাজ, আমার কোরবানি, আমার যাকাত, আমার সব কিছু হবে একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর জন্য, রব্বুল আলামিনের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। কার জন্য হবে? কার জন্য? সব হবে কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর জন্য। এই জীবন আল্লাহ, জীবন দিয়েছেন আল্লাহ, জীবন নিয়ে যাবেন আল্লাহ। যা করব আল্লাহর জন্য করব, যেটা করব সেটাই পাবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিক, বলেন আমিন। আল্লাহ